আদালতের নির্দেশনা অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণ বিলম্বের প্রতিবাদে নগর ভবন টু সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকাবাসীর ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন ইশরাক সমর্থকেরা। কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। গেজেট প্রকাশের পরেও শপথ না করানোকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে শনিবার সকালে নগর ভবনের সামনে বিক্ষোভ করেন হাজারো মানুষ। সকাল ৯টার পর থেকেই জড়ো হতে শুরু করেন ইশরাক সমর্থকরা। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে সমর্থকদের সংখ্যা, যা বিস্তৃতি পায় নগর ভবন থেকে আশপাশের এলাকা পর্যন্ত। পরে নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করে একটি বিক্ষোভ মিছিলটি সচিবালয় হয়ে প্রেস ক্লাব ঘুরে আবারও নগর ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় সমর্থকরা স্লোগানে দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে দিচ্ছে না বলে আজকে তার সমর্থকরা, কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আমাদের মেয়রকে নগর ভবনে বসিয়ে দেওয়া হোক, এটা হচ্ছে আমাদের দাবি। আমরা যদি ট্যাক্স দিয়ে থাকি তাহলে আমগো নগর পিতা দরকার, ওখানে বাপ না থাকলে সন্তানের কি দাম আছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের বৈধতা দেওয়ার পরও তার শপথ অনুষ্ঠানের বিলম্বকে ষড়যন্ত্র বলছেন সমর্থকরা। একটি মহল বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও অভিযোগ করেন তারা। কুচক্রি মহল চেষ্টা করতেছে ইঞ্জিনিয়ার ইশরাককে কোনো মতেই নগর পিতা না বানানোর জন্য, কিন্তু আমরা ঘোর প্রতিবাদ করি। আজ অবধি তার এই শপথ গ্রহণ এসে বিলম্বিত হচ্ছে, আমরা এটা নিয়ে শঙ্কিত। যেহেতু হাইকোর্ট আমাদেরকে রায় দিয়েছে, গেজেট পাস হয়েছে, আমরা এখন এছাড়া অন্য কিছু আর চাইতেছি না। রোববার একই দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ইশরাক সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।